চোরের 10 দিন গৃহস্থের একদিন। আশিক নামে একটা ছেলের চিকিৎসা নিয়ে যখন আমি কথা বলতে চাইলাম, তখন সে যে একটা রুট বাজে আচরণ করলো এবং সেই ধরনের কাজ প্রায়ই করে। তো সন্দেহটা উদ্রিক্ত ওইখান থেকেই যে যেখানে একজন তাকে হেল্প করতে চায় কেউ, সে তার হেল্পটা নিবে না, সে চিকিৎসা করাবে না, কিন্তু সে তার মতো করে সে তার চিকিৎসকের কোনো সার্টিফিকেট নাই, তার কোনো ডাক্তার নাই, সে নিজেই একটা ঘুমের ওষুধ খাই অপারেশন করে ফেলে। কতটা অমানবিক ভয়াবহ আহ, হলে বা কতটা সাইকোপ্যাথ হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। তার কিন্তু খুব বেশি মানুষ না, সে দাবি করেছে 350-400, আসলে 50 থেকে 60 জন আসলে মানুষ তার ওখানে আছে। সে এইটাকে দেখায় এই যে কুমিরের খাঁচ কাটা গল্পের মতো সে এটা শো করে প্রতি মাসে সে 10 লক্ষ টাকা সর্বনিম্ন সে খরচ করতে হচ্ছে তার ডিজিটাল মার্কেটিং। আমরা যারা সমাজ সেবা করি বা মনে করি, আমি যদি রাজনীতি করি, আমার কাছে রাজনীতি মানে সেবা। তো সেই জায়গা থেকে আমি আমার নৈতিক দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কাজ করি। তো সেখানে এই ধরনের মিল্টন সমাদদারের মতো যারা আসলে মুখোশধারী সমাজসেবক বা আড়ালে প্রতারণা বা দেখেছেন আপনার যে ভয়াবহ সব তথ্যগুলো বের হয়ে আসছে, এটা আমি হচ্ছে বড় কথা বলবো যে এরা মানুষের আবেগ ভালোবাসা বা যে তাদের প্রতি যে সম্মানটা, এই যে কাজ করার যে ভালো কাজ করার মাধ্যমে চেষ্টাটা, সেই বিশ্বাসের একদম গোড়ায় আঘাতটা করছে। আমি যেটুকু আমার কাছে যেটা মনে হয়েছে যে মিল্টন সামদ্দার একদম ছোটবেলা থেকেই সে একজন অপরাধী হিসেবে কিন্তু সে বেড়ে উঠেছে এক ধরনের, এবং সে যখন এই প্রতারণাগুলো করছে বা করে, তো সেটাকে সে প্র্যাকটিস একটা অংশ হিসেবে নিয়ে নিয়েছে, পার্ট অফ লাইফ। সেই ওই যে বলছে না, যে একটা কথা বলছে মনে যে কি মোতার জায়গায় রেডি করে রাখছে, প্যান্ট বানাইছে, আসলে ওয়ার্ডটা ঠিক মনে নেই, এরকম কথা বলেছে। তো সে ধরে নিয়েছে যে কখন যদি কোনো কিছু প্রশ্ন উঠে সেগুলোকে সে ট্যাকেল করতে পারবে। কিন্তু একটা কথা আছে যে চোরের 10 দিন গৃহস্থের একদিন। আর যদি আপনি ভালো কিছু করেন, দিন শেষে আপনার সঙ্গে ভালোই হবে, আর যদি খারাপ থাকেন, কোনো না কোনো দিন সে খারাপটা প্রকাশ পাবে। তো মিল্টন সমাদার বিষয়ে আমি অনেক রিপোর্ট আগেও পেয়েছি। আপনি যেন আমি পোস্ট করেছিলাম, একটা ছেলে আশিক নামে একটা ছেলের চিকিৎসা নিয়ে যখন আমি কথা বলতে চাইলাম, তখন সে যে একটা রুট বাজে আচরণ করলো এবং সেই ধরনের কাজ প্রায়ই করে। তো সন্দেহটা উদ্রিক্ত ওইখান থেকেই যে যেখানে একজন তাকে হেল্প করতে চায় কেউ, সে তার হেল্পটা নিবে না, সে চিকিৎসা করাবে না, কিন্তু সে তার মতো করে সে তার চিকিৎসকের কোনো সার্টিফিকেট নাই, তার কোনো ডাক্তার নাই, সে নিজেই একটা ঘুমের ওষুধ খাই অপারেশন করে ফেলে। কতটা অমানবিক ভয়াবহ আহ, হলে বা কতটা সাইকোপ্যাথ হলে একটা মানুষ এই কাজটা করতে পারে। এখানে বৃদ্ধারা আছে, আপনার বাচ্চারা আছে, এবং অসহায় মানুষগুলো, এবং এই যে যে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা থাকে। লাস্ট যখন হারুন ভাই বললেন যে 1,85,00,000 টাকা আছে, যা খুব শখ যে আহ, তার কিন্তু খুব বেশি মানুষ না, সে দাবি করেছে 350-400, আসলে 50 থেকে 60 জন অসহায় মানুষ তার ওখানে আছে। সে এইটাকে দেখায় এই যে কুমিরের খাঁচ কাটা গল্পের মতো সে এটা শো করে প্রতি মাসে সে 10 লক্ষ টাকা সর্বনিম্ন সে খরচ করতে হচ্ছে তার ডিজিটাল মার্কেটিং। এই টাকাটা কিন্তু তার টাকা না, এই টাকাটা কিন্তু জনগণের টাকা, যারা এই বৃদ্ধ বাবা মা অসহায় মানুষকে দেওয়ার জন্য আল্লাহর কাছে নিয়ত করে এটা তার তার জিম্মায় দিয়েছে, সে আমানত করে, সে আমানত করে কিন্তু সে খেয়ানত করেছে, সেটা ব্যক্তি স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু এই অসহায় মানুষের চিকিৎসার জন্য ব্যবহার করে নাই। আমার সঙ্গে যে ইস্যুটা হয়েছিল সেটা আমি আগেও বলে, তবে একটু ক্লিয়ার করি যে যেহেতু আমি জানি আগে থেকেই, আমি তার কাছে দীর্ঘদিন বেশ কয়েকবার গিয়েছি, তাকে আমি ডোনেট করেছি। আমি এখানে চাল ডাল নিয়েও এই করোনার সময় গিয়েছিলাম বাবা মাকে দেখতে, ভালোবাসার টানে। তো আমি যখন আশপাশ থেকে, আমাদের তো একটা নেটওয়ার্ক আছে, আমরা দেখি যে অনেক নেগেটিভ কথা শুনেছি। আমি জানি যে সে কোনো চিকিৎসা করায় না, তার এখানে চিকিৎসা হয় না। যখন আশিক নামে একটা ছেলেকে সে ভৈরব থেকে আহ, নিয়ে আসলো, ওই ছেলেটার জন্য আমাকে একটা পেজে মেনশন দেওয়া হয়েছিল, তাকে যেন আমি হেল্প করি। তার ট্রেন অ্যাক্সিডেন্টে ভৈরবে তার মাথার একদম এখান থেকে পুরো খুলির অংশটা উঠে গেছে, খুবই সিভিয়ার একটা বিষয়, এবং ইমার্জেন্সি তার হচ্ছে ঢাকা মেডিকেলে প্লাস্টিক সার্জারি করাটা খুব জরুরি ছিল। তখন আমি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মহোদয় আছেন আমাদের সামন্তলাল সেন দাদা, উনি আহ, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক। তাকে আমি নক দিয়ে বললাম যে দাদা এরকম একটা রোগী ছবি পাঠিয়েছি ওই ছেলেটার। দাদা দেখে বললেন যে হ্যাঁ, এটা নিয়ে আসলে আমাদের এখানে চিকিৎসা করা সম্ভব। তো আমি যখন ফোন করে পরবর্তীতে খোঁজ নিলাম, বললো যে মিল্টন সামন্ত তাকে নিয়ে গেছে, তার জিম্মায় নিয়েছে, তার দেখভাল করবে বা চিকিৎসা করাবে। তো আমার মাথা যে ছিল যে যেহেতু যেহেতু সে চিকিৎসা করায় না বলে আমি জানি, কোনো গভর্নমেন্ট হসপিটালে নেয় না, বাট এই ছেলেটাকে গভর্নমেন্ট হাসপাতালে নেওয়া এবং ইমার্জেন্সি প্লাস্টিক সার্জারি করানো অত্যন্ত জরুরি, একদম ইমার্জেন্সি বলা যায়, তার লাইফ থ্রেট রয়েছে এখানে, কারণ মাথা একটা সেন্সিটিভ জায়গা।
সেই কারণে তাকে আমি কিন্তু ফোন করেছিলাম এবং পরিচিত বিধায়। কিন্তু ফোন করার পর উনি যখন বললেন যে খুবই অপ্রত্যাশিত বাজে আচরণ করলেন এবং সে বললেন তার সে দেখবেন। আমি বললাম দাদা আপনি তো চিকিৎসা করেন না, আপনার জিম্মায় রেখেই আমি চিকিৎসাটা করাতে চাই। তিনি তখন এটা দিলেন না এবং ইগনোর করলেন এবং এক ধরনের আমার সাথে খুবই বাজে আচরণ করলেন। এখান থেকে সন্দেহটা উদ্রেক হওয়াটা খুব স্বাভাবিক যে সে কাউকে হেল্প করতে চাইলে যদি ভালো মানসিকতা থাকে তাহলে সে কেন তাকে সেই হেল্পটা নিবে না। তো পরবর্তীতে আপনি দেখলেন যেখান থেকে আসলে অনেকগুলো ইস্যু আসছে, তার মধ্যে ভয়াবহ রকম সব অভিযোগ। আহ, আমি পোস্টটা আসলে করতাম না, করেছি কিন্তু কালবেলার এই একটা অনুসন্ধান রিপোর্ট দেখেই আমি যাতে মানুষ মানুষ যাতে সচেতন হয় এই কারণে আমি পোস্টটা করলাম। করার পর আমার কাছে অনেকেই এই অভিযোগটা দিয়েছে। আপনি দেখেছেন তার এলাকাতে একটা মানুষ কতটা ভয়াবহ খারাপ হলে তার এলাকার মানুষ মিষ্টি বিতরণ করে মিছিল করেছে তার ফাঁসির দাবিতে, মানে কতটা তার মানে নির্মম পৈশাচিক হলে সে যেটা করতে স্থানীয় প্রশাসনকে ব্যবহার করে তাদের সাথে একটা আতাত করে সে জনগণকে ধরুন জিম্মি করে রেখেছে। কেউ কিছু প্রতিবাদ করলে বা কোনো ধরনের কোনো তার এই অন্যায় কর্মকাণ্ড হস্তক্ষেপ করতে গিয়ে তাকে চাঁদাবাজির মামলা দিয়ে তাকে হ্যারাসমেন্ট করা, সব ধরনের কার্যক্রম করতো। এবং আর সবচেয়ে বড় যে ট্রিক্স সে করতো, অনেক প্রভাবশালী বড় মনের মনের মানুষ, অনেক রাজনীতিবিদ বা প্রশাসনিক বড় যারা আছেন ভালো পজিশনে, তারা যখন মানবিক কারণে ওরা বৃদ্ধ বাবা মার কাছে একটা ডোনেট দিত বা নিজেরা আসতো দেখতে, তখন তার সঙ্গে একটা পরিচয় হতো, যোগাযোগ হতো। সে কি করতো, ওই পরিচয়টাকে কাজে লাগাতো, তার নাম্বারটা সেভ করা থাকতো যে সে ফোন করলে তাকে সে ধরবে। এই যে একটা লবিং সে মানে পেয়ে যেত এই বাবা মার সৌজন্যে, বৃদ্ধ বাবা মার সৌজন্যে বা অসহায় বাচ্চাদের সৌজন্যে, এইটাকেই সে মিস ইউজ করতো। এটা সে অনেকে বলতো একদম আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে র্যাব পুলিশের যারা সিনিয়র অফিসার আছে প্রত্যেকের নাম সে তার ব্যক্তিগত ফায়দার জন্য ব্যবহার করতো।